আপনি আমি খানি খাইলাম, আপনি আমি খানি খাওয়ার পরে এই খানিটার ভিতরে তিনটা ভাগে বিভক্ত হয়, কিছুগুলা রক্ত, কিছুগুলা ঘাম, আর কিছুগুলা মলমূত্র, পেশাব পায়খানা। এই পেশাব পায়খানাগুলো আবার সময় মতো বাইর হইতে লাগে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানব জাতিরে পেশাব পায়খানা আটকাইয়া রাখার মতো একটা শক্তি দান করছেন। যদি মানব জাতির এই শক্তি দান করতেন না, তাহলে আপনার আমার কি অসুবিধা হইতো? জোরে হোক আল্লাহু আকবার। কথা বুঝবেন না? পেশাবের ধরলেও যদি আইন দিত, আর আটকাইবার কোনো আপনার আমার কাছে যদি কোনো শক্তি থাকতো না, এটা হইল খালি গোসল করা লাগলো, খালি কাপড় বললো না কেন? আমরা কাছে আল্লাহ পাকে এক ব্যারিক শক্তি দিছেন। পেশাবের টান আইছে জায়গা গিয়া পৌঁছিতাম পারি, লেট্রিনের টান আইছে জায়গা গিয়া পৌঁছিতাম পারি। ও জায়গা পৌঁছিবার আগ পর্যন্ত ব্যারিক আছে না? ব্যারিক যদি নষ্ট হয়ে যেত, এগুলো যদি মেকার গেছে নিয়ে ঠিক করে নিয়ে লাগতো। আমার এই চাচার প্রত্যেকের বয়স প্রায় 50 হয়ে গেছে না? তো ব্যারিকে আরো যে কাম করে 10 বছর 5 বছর বাদে এগুলো যদি তেল দেওয়া লাগতো, মেকার গেছে লইয়া যাওয়া লাগতো। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এক একটা নিয়ামত যদি কোনো মানুষের চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলার পরিচয় না পাইয়া যাইবার উপায় নাই। আল্লাহ পাক ফরমায়, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আর নিদর্শন পড়ে রয়েছে, আর স্বয়ং তোমার মধ্যে আল্লাহ নিদর্শন পড়ে রয়েছে। আফালা তুবসিরুন, তুমি কি এগুলা দেখতে পাও না? বুঝা গেছে? আমরা শরীরের নিয়ামত নিয়ে আলোচনা করি, যে আমার কোন জ্ঞান হিসাবে যা আছে তাও অনেক সময় লাগবো। হুজুরের সামনে আই গেছেন, আর আমি এক জায়গায় যেতাম, এর লাগি আমি আর বেশি সময় নিয়ে নেব। জি, শেষ করে আমি শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির যে নিয়ামত, মানব জাতির শরীরের মধ্যে যে নিয়ামত দিয়েছেন, এর মধ্যে থেকে একটা হলো আপনার আমার পেশাব পায়খানার ব্যারিক শক্তি দিয়া দিয়েছেন। আপনি আমি পেশাব পায়খানার জরুরত পড়লে আমরা জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত লিখেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কথা বুঝেছেন? তো আল্লাহ পাকে এই যে অগণিত অসংখ্য নিয়ামত আমরা দিছেন, আর আল্লাহ পাকে আমরা তাকে কিতা চাই? একমাত্র জিন এবং ইনসান জাতিকে আল্লাহ তাআলা কিতা করছেন? ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছেন। আচ্ছা, ইবাদতের আলোচনা করে এর বয়ান শব্দের পিছনে এতটা আলোচনা করে আল্লাহ পাকে যে ফরমাইছিলেন সূরা রহমানের মধ্যে, আল্লাহ পাকে বয়ান শিক্ষা দিছেন। এর মধ্যে একটা হলো আমরা কথাবার্তা করতে পারি, আমরা মাত কথা করতে পারি। আমরা আল্লাহ পাক এই জিহ্বা দিছেন। আবার এই জিহ্বার মধ্যে যদি সিস্টেম যদি এমন হইতো যে জিহ্বা দিয়ে মানব জাতীয় শুধুমাত্র এক ভাষায় কথা হইতে পারে, এই জিহ্বা দিয়ে অন্য কোনো ভাষা দিয়ে কথা বলা যায় না, তাহলে আমরা অনেক পরিচয়ের মধ্যে পড়লাম। অনেক একজনে তার ভাষা অন্যকে বুঝাইতে পারলো না, অনেক অন্য ভাষার মানুষে আবার আরেকজনের ভাষা বুঝাইতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে অনেক ভাষা মানুষে একই জিহ্বা দিয়ে কথা কইতে পারে। এর জিহ্বা দিয়ে হাজার রকমের ভাষা দিয়ে কথা দিয়ে মানুষে তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে কি আছে এটা অন্যকে বুঝাইতে পারে। কথা বুঝেছেন? এই বয়ান শব্দের অন্য অর্থ হলো গিয়ে প্রত্যেক মানুষরা, প্রত্যেক প্রাণীরা আল্লাহ পাকে বুঝ দান করছেন। একটা ছোট হাঁসের বাচ্চা যখন এই মাত্র হে বাইর হইছে, তারে যদি পানির মধ্যে ফালানি হয়, তাহলে কিভাবে সে সাঁতার কাটিয়া আবার শুকনা মাটির মধ্যে আইতো, এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁসের বাচ্চাকে দান করছেন। এটা হলো আল্লামাহুল বায়ান। একটা গাভীর বাচ্চা এই মাত্র জন্ম নিছে,
জন্ম নেওয়ার কিছুক্ষণ পরে হে দাঁড়াইছে, ভালোভাবে দাঁড়াইতে পারে না, কিন্তু এই দুর্বল অবস্থায় দাঁড়াইয়া সে পিছন দিকে তার গাভীর তার মার পিছন দিকে সে গিয়া ইকানোর মধ্যে তার খাদ্য আছে তালাশ করে। আবার গাভীর যে বান আছে, যে থলি আছে, ইকানোর মধ্যে শুধুমাত্র মুখ দিলে দুধ লাগে না, দুধের মধ্যে মুখ দেওয়ার পরে এটার মধ্যে গোটা দেওয়া লাগে, শক্তি দিয়ে ধাক্কা দেওয়া লাগে, তারপরে গাভী উপরে থেকে দুধ ছাড়ে। এই বুঝা হইল গিয়া বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু প্রত্যেক প্রাণীর শিক্ষা দান করছেন। কথা বলেছেন। আবার দেখবা তো একটা মুরগি একটা হাঁসরে যখন আমরা ওই উমর মধ্যে বয়াইছি, এই উমর মধ্যে বয়ানোর পরে মুরগি প্রত্যেকটা ডিমের প্রতি তার সতর্ক, আর সে খেয়াল রাখে কোনো একটা ডিম যাতে তার ডাকনার বাইরে না পড়ে। ডাকনার বাইরে পড়ে গেলে এটা আবার উন্নত না, এটা নষ্ট হয়ে যাবে, এটা সে বুঝে। আবার দেখবা তো আপনি দাগ দিয়ে চিহ্ন দিয়ে বয়ে রাখবা, আপনার চিহ্ন আর আপনার বয়ানি অনুযায়ী সিস্টেমটা সে রাখে না। সে প্রত্যেক দিন তার ডিমের সিরিয়ালে ভঙ্গ করিয়া সে বেশকম করিয়া দেয়। কারণ যদি এক জায়গার মধ্যে এক ডিম থাকে তাহলে ওটা আবার প্রথমে ওটা জলদি হয়ে যাব আর বাকিটা পিছনে পড়ে যাইব। যদি দুই সাইডটা প্রথমে হয়ে যায় আবার দুই সাইডটা পিছনে থাকে, তো প্রথমটা বাচ্চা বার হয়ে যেত, আবার কয়েকটা দিতে লাগবো, মুরগি মহা মুশকিলের মধ্যে পড়বো। এর লাগি মুরগি প্রত্যেকটা ডিমরে একই সাথে একসাথে সে দিয়া প্রত্যেকটারে গরম করিয়া প্রত্যেকটার ভিতরে বাচ্চা বাইর করার ব্যবস্থা করে। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাহুল বায়ান দ্বারা দিছেন। কোন ইউনিভার্সিটি কোন শিক্ষা প্রতিষ্ঠান গিয়া মুরগি এই শিক্ষাটা অর্জন করে না। আবার যখন দেওয়ার পরে ডিম যখন রক্ত হইয়া যখন এটার মধ্যে বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মধ্যে যখন জান হয়ে গেছে, এই বাচ্চা যখন বাইরে হইবার সময় হয়ে গেছে, এই ভিতরের ছোট বাচ্চাটা ভিতর থেকে আওয়াজ দেয়, এটা আবার মায় শুনতে পায়। আবার মায় ভিতরের বাচ্চার ঠোঁট যে জায়গার মধ্যে আছে, মায় বাইরে থেকে ঠিক ওই জায়গার মধ্যে ঠোঁট দিয়া ভিতরের বাচ্চাটার ঠোঁট বাইর করে দেয়। কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গিয়া শিক্ষা অর্জন করতে লাগে না। এইসব কিছু বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিক্ষা দান করছেন। মুরগি বুঝে যে এই জায়গার মধ্যে ভিতরের বাচ্চার ঠোঁট আছে, এখানের মধ্যে ফাটাইতে লাগবো, এখানের মধ্যে ফাটাইয়া ঠোঁট প্রথমে বার করতে লাগবো। অন্য কোনো জায়গার মধ্যে মুরগির ঠোঁট যায় না, একদম ঠিক মাফিয়া ভিতরের বাচ্চার ঠোঁটের উপরে গিয়া ওঠা ফাটাটা দেয়, যাতে ভিতরের বাচ্চা সর্বপ্রথম শ্বাস প্রশ্বাস লইতে পারে। এই লগে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর যখন যে জিনিস যেভাবে প্রয়োজন তারে ঠিক তখন সেইভাবে সেই জিনিস পৌঁছানো যায়।